আসসালামু আলাইকুম। আমি মামুন স্যার লাইভ ক্লাস কোচিং বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জটিল সংখ্যার ইন্টারমিডিয়েট হায়ার ম্যাথের থার্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবে এবং বেশি বেশি কমেন্ট করবে, যাতে আমাদের তোমাদের জন্য নতুন নতুন ভিডিও করতে আরও বেশি উৎসাহ তৈরি হয়। আর তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে করে এবং পাশের বেল আইকনটি ক্লিক করবে, যাতে নতুন ভিডিওগুলা খুব তাড়াতাড়ি তোমরা পেতে পারো। তো শুরু করা যাক। তো দেখো যে এই যে জটিল সংখ্যা, কমপ্লেক্স নাম্বার, এই সংখ্যাটা কত সাল থেকে চলে এসেছে? এটা কত সালে কে আবিষ্কার করছে? এটা আবিষ্কার করছে ইতালীয় গণিতবিদ গিরোলামো কারদানো। তো তিনি 1545 সালে এই জটিল সংখ্যা আবিষ্কার করেন। আর ব্রিটিশ বিজ্ঞানী, যেটা গণিতবিদ আমরা ব্রিটিশ গণিতবিদ বলি, অয়লার, তোমরা জানো যে ফাংশনের যেই নোটেশনটা তিনি কিন্তু প্রচলন করেছিল। আর এই গণিতবিদ অয়লার ইনি কিন্তু একটি প্রতীক ব্যবহার করেছিলেন, যেটা বর্গ হলো -1। তো তিনি এই প্রতীকটাকে আই দ্বারা সূচিত করেছিলেন। আর আইটা কি? আইটা হলো ইমাজিনারি নাম্বারের প্রথম অক্ষরটা। তো বিজ্ঞানীরা দেখলো যে কিছু সমীকরণের, এই গণিতবিদ যারা, তারা দেখলো যে কিছু সমীকরণের সমাধান করে কোনো বাস্তব মান পাওয়া যাচ্ছিল না। তখন তারা এই জটিল সংখ্যাগুলা আকারে সেই সংখ্যাগুলোকে প্রকাশ করেছিল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে x² + 1 = 0, x² - 2x + 2 = 0, এই সকল সমীকরণের সমাধান করে দেখা যায় যে কি দেখা যায় যে এখানে x² + 1 = 0, x² মানে -1, তাহলে x এর মান কি? √(-1). তো আমরা জানি √4 মানে কিন্তু 2, √3 তারও কিন্তু একটা মান আছে, 1.73, আরও কিছু মান থাকে। তো √2 মান আছে,
√9 √5 এগুলো কিন্তু বাস্তব সংখ্যা এবং সেগুলোর কিন্তু দশমিক আকারে হলেও তার কিছু মান আছে। এগুলা আমরা জানি √2 √3 √5 অমূলদ সংখ্যা হলেও তার নির্দিষ্ট মান আছে। আবার সাধারণ √4 √9 √16 এগুলো কিন্তু আমরা জানি রুট করলে পূর্ণ সংখ্যা আসে, সেগুলো বাস্তব সংখ্যা। কিন্তু রুটের ভিতর -1 সেটা কত, এটা গণিতবিদরা চিন্তায় পড়ে গেল, যার ফলে অয়লার এটার নাম দিল ইমাজিনারি নাম্বার আই। তো এখানে আই ইকুয়াল টু আমরা √(-1), আই ইকুয়াল টু √(- হলে আই স্কোয়ার ইকুয়াল টু কত, -1। তো তোমরা দেখো যে এখানে √ যদি -4 হয় তাহলে কি লেখা যায়? √(-4) মানে আমরা লিখতে পারি √(-1 × 4। তো রুট যদি এখন আমরা কি করি যে 1-এর উপরে এবং 4-এর উপরে যদি আমরা আলাদা করে দিই তাহলে এখানে কি আসে, 2 √4 মানে 2 আর √(-1) মানে আমরা জানি আই। তো এখানে আমরা আইটা বসিয়ে দিচ্ছি, আই ইকুয়াল টু যেহেতু √(-1) মানে আই তাই বসাই দিলাম। সুতরাং এখানে √-4 মানে আমরা লিখব 2i। তো এইভাবে আমরা রুটের ভিতরে যে কোনো সংখ্যাই থাক না কেন সেটাকে আমরা আই দ্বারা, মাইনাস সংখ্যা থাকলে আমরা আই দ্বারা লিখতে পারি। যে √(, যদি -a থাকে তাহলে আমরা কি লিখতে পারবো যে আই √a, আমরা কিন্তু এভাবে লিখতে পারবো যে √(-a) হলে আমরা লিখতে পারি আই √a, ঠিক এইটার মতো। তো এখন পরের যে আরেকটা সমীকরণ আমরা দেখি, যে এই সমীকরণে আমরা সমাধান সাধারণত আমরা 9-10-এ শিখেছিলাম যে x ইকুয়াল টু বহুপদী সমীকরণের সমাধান করতে হয় x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √(b² -4ac/2a। তো এইটা ব্যবহার করে /2a এই সূত্রটা ব্যবহার করে। তো এখন আমরা এই সমীকরণে a বলতে কি বোঝাচ্ছে, x² সহ 1 কিছু নাই, মানে এখানে 1 আছে। x এর সহগ কি মাইনাস, এখানে x এর সহগটা, তার মানে x এর সহগটা আমরা জানি b, তাহলে b মানে -2 আর c মানে 3, সেই মানগুলো এখানে আমরা বসাবো। -b-র পরিবর্তে এখানে b-র পরিবর্তে -2 আমরা বসাবো, -2 বসিয়েছি, প্লাস মাইনাস b-র পরিবর্তে -2 হোল স্কোয়ার। এরপরে 4a মানে আমরা জানি যে x² সহগ, কোনো সংখ্যা সামনে না থাকা মানে 1 আছে 1, আর c মানে হলো এখানকার যে ধ্রুব পদটা। তো এখানে 2 আমরা বসিয়ে দিলাম। এরপর জাস্ট ক্যালকুলেশন, এখানে -+2 প্লাস মাইনাস √(4) মাইনাস 2 আর 4 গুণ করলে 8 হয়। এখান থেকে আমরা কি পাবো যে 2 প্লাস মাইনাস -8 থেকে 4 বাদ দিলে -4/2। তো -4 মানে আমরা কি জানি 2i। তো এরপরে এখান থেকে 2 আমরা কমন নিয়ে নিচের 2-র সাথে কেটে দিলে থাকেটা কি, তো 2 কেটে যাবে, 1 থাকবে, 2 কেটে যাবে, i থাকবে, সামনে প্লাস মাইনাস আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা ভ্যালু আছে, একটা প্লাস আর একটা মাইনাস। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাটা তাহলে কী ধরনের সংখ্যা, যেহেতু এর ভিতরে আই আছে সুতরাং এটা একটা জটিল সংখ্যা। তো এখন
তোমরা এই জটিল সংখ্যা কাকে বলে, কিভাবে তোমরা একে সংজ্ঞায়িত করবা। তো এখান থেকে আমরা আরেকটা বিষয় দেখি যে এখানে যে জটিল সংখ্যাগুলো ছিল, যেমন 2 2, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1, আয়ের সহগ 1। সুতরাং এইগুলো হচ্ছে আমরা জানি যে আয়ের সহগ 1 আছে, কিছু নয়, মানে এখানে 1 আছে। 1টাও একটা বাস্তব সংখ্যা, এটাও একটা বাস্তব সংখ্যা, এই অংশটাই বাস্তব অংশ বলে। আর এই যে আয় সংবলিত অংশটা হচ্ছে জটিল অংশ। তো এখানে আমরা এটাকে এমনভাবে প্রকাশ করতে পারি যে এক্স প্লাস আই ওয়াই। তো এটাকে আমরা অনেকে জেড ইকুয়াল টু লেখে, তো জেড ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই। তাহলে এখানে এক্স এবং ওয়াই দুইটাই কি, এখানে এক্স এবং ওয়াই উভয়ই বাস্তব সংখ্যা সেট, বাস্তব সংখ্যার সেট। এবং যদি এটা এক্স ওয়াই বাস্তব সংখ্যার সেট হয় তাহলে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াইকে আমরা জটিল সংখ্যা বলবো। তো যেখানে এক্স হলো বাস্তব অংশ এবং আই ওয়াই হলো জটিল অংশ, বা আমরা যেটাকে বলি ইমাজিনারি বা কাল্পনিক অংশ। তো এরপরে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় শেখাবো, সেটা হলো অনুবন্ধী, যেটাকে ইংরেজিতে বলে কনজুগেট। তো তোমরা দেখো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, এর অনুবন্ধী কি? এর অনুবন্ধী এখানে জেড আছে, আমরা এখানে জেড বার লিখতে পারি। জেড বার মানে ডান পাশে যেই মান আছে তার উপর হোল বার, আর তার উপর হোল বার মানে আমরা লিখতে পারি যে আয়ের আগে প্লাস আছে, এখানে হয়ে যাবে কি মাইনাস। আয়ের আগে প্লাস, এখানে মাইনাস। যদি আয়ের আগে মাইনাস থাকে তাহলে এর অনুবন্ধী হবে আয়ের আগে প্লাস, এটা হলো অনুবন্ধী। তো তোমরা এখানে বলো যে -1 মাইনাস আয়ের অনুবন্ধী কি? এর অনুবন্ধী হলো বাস্তব অংশের কোনো পরিবর্তন হবে না, -1। জটিল অংশ আয়ের আগে চিহ্ন মাইনাস আছে, এখন হয়ে যাবে প্লাস হয়ে যাবে। এটাই হচ্ছে এই সংখ্যাটার অনুবন্ধী। তো তোমরা পরে দেখো -√5 -1। তো আমাকে বলো যে জটিল অংশ কোনটা? তো অবশ্যই বুঝতে পেরেছো যে রুটের ভিতরে যে মাইনাস আছে সেটা কিন্তু জটিল অংশ, অবাস্তব অংশ, কাল্পনিক অংশ। তাহলে এই সংখ্যাটার বাহিরে যে চিহ্ন আছে সেই চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এই সংখ্যাটার অনুবন্ধী কী লিখব? অনুবন্ধীটা সমান সমান আমরা কি লিখব যে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আর এখানে কি হয়ে যাবে -1 আগে, মানে -1 ছিল -1ই বসে যাবে, কারণ এটা বাস্তব অংশ, তার কোনো পরিবর্তন হবে না। তো পরবর্তীতে দেখো একটা অঙ্ক, √3 ইন্টু √5 এর মান কত? তো √3 ইন্টু √5 ইকুয়াল টু √1 ইন্টু 3 ইন্টু √5 মানে √1 ইন্টু 5। তো আমরা আলাদা করে যদি রুট লিখতে চাই, √1 √3 √1 ইন্টু √3 5। তো এখন আমরা জানি রুটের ভিতরে যদি দুটো রুট আকারে সংখ্যা থাকে, তো রুটের ভিতরে সেই সংখ্যাগুলোকে
আমরা গুণ করতে পারবো যদি রুটের ভিতরে কি থাকে, পজিটিভ সংখ্যা থাকে। তো রুটের ভিতর পজিটিভ সংখ্যা না থাকলে কিন্তু আমরা গুণ করতে পারি না। তো এখানে তোমরা দেখো যে এখানে রুটের ভিতর -3 -5 ছিল, আমরা সরাসরি কিন্তু একটা রুট দিয়ে -3 -5 গুণ করতে পারবো না। তাহলে তাকে কি করতে হবে, ভেঙে নিতে হবে এবং যে মাইনাস অংশ অর্থাৎ ঋণাত্মক অংশটা আলাদা করে ফেলতে হবে। তো এরপর ঋণাত্মক সংখ্যা এই আলাদা করার পর আমরা রুট ওভার -1 গুণ করলে √-1 হোল স্কোয়ার হয়, √3 এবং √5 এখন দুইটার আগে পজিটিভ চিহ্ন হয়ে গেছে, সুতরাং এই দুইটা গুণ করা যাবে। তো গুণ করলে কি হয়, রুট স্কোয়ার কেটে যাবে, -1 থাকবে, আর এখানে 3 আর 5 গুণ করলে 15 হবে। এটাই হলো অ্যান্সার। তো আরেকভাবে তোমরা করতে পারতে, এটা মানে আমরা জানি আই, এটা মানেও আই। তো আই গুণ করলে i², আর √3 √5 গুণ করলে √15। এখন i² মানে -1 √15, এটাই হলো অ্যান্সার। তো এখন আরও কিছু তোমরা বেসিক নিয়ম শিখে নাও। সেটা হলো, আমরা জানি i² মানে কি -1, i² হলো -1। তো i³ কি i² ইন্টু i ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -1 ইন্টু i ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -i। যেহেতু এখানে i² মানে -1, সেটা বসিয়ে জাস্ট গুণ করা। i⁴ মানে i² ইন্টু i², i² মানে -1, i² মানে -1 গুণ করলে 1। i⁵ মানে i² ইন্টু i³ i³ মানে আমরা জানি -1 এবং i² মানে আমরা জানি i³ মানে -i এবং i² মানে -1। সেই মানটা আমরা এখানে বসাই দিলাম, এখানে বসাই দিলাম। তো এখানে -1 ইন্টু -i গুণ করলে i হয়ে যাবে। তো এরপরে i⁶ মানে i² হোল টু দি পাওয়ার কিউব, 2 আর 3 গুণ করলে 6 হয়, i² -1 হোল কিউব করলে -1ই থাকে। i⁸ মানে i⁴ হোল স্কোয়ার, i⁴ মানে 1কে স্কোয়ার করলে 1 হয়, i⁴ মানে i⁴ কিউব। তো i⁴ মানে 1, তার উপর যদি আমরা কিউব করি 1ই পাবো। অনুরূপভাবে i⁴16 মানে 1। যদি আমরা বলি i⁴ -4, তার মানে কি 1/i⁴, i⁴ মানে 1, 1/1 মানে 1, i⁸ মানে তাহলে কি হবে 1/i⁸, i⁸ মানে তোমরা কি দেখেছো, i⁸ মানে 1, 1/1 মানে 1, i⁻20 মানে 1 হবে এভাবে। তাহলে আমরা কি দেখতেছি যে i⁴ প্লাস হোক আর মাইনাস হোক যদি 4n, nটা কি, n হলো এখানে n হলো 0 সহ 1 2 যে কোনো পূর্ণ সংখ্যা। তো এখন দেখো যে i⁴n প্লাস 1 মানে কি, i⁴n ইন্টু i এরপর 1, i⁴ মানে 1, i⁴ মানে i, সুতরাং এখানে i থাকবে। i⁻⁻4n প্লাস 2 মানে কি, এটার অর্থ হলো i এর পাওয়ার -4n i², তাহলে i⁻⁻4 মানে 1, i² মানে -1, সুতরাং -1 হবে। তো আজকে এ পর্যন্তই, তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ।